প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আশা করি ভালো আছেন। আমার মরুর আলো সিরিজের প্রথম এপিসোডে আপনারা জানতে পারবেন বিশ্ব নবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর ৩ জন স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু আনহা ও আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা এর জীবন সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মক্কার আকাশে তখন সূর্য অস্ত যাচ্ছে। কাবা ঘরের চারপাশে মানুষের ভিড় কমতে শুরু করেছে। দূরে উটের ঘণ্টা ধ্বনি, ব্যবসায়ীদের হাঁক ডাক আর মরুভূমির ধুলো মাখা বাতাসে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। সেই সময় মক্কার অন্যতম সম্মানিত নারী খাদিজা বিনতে খুয়াইলিদ নিজের প্রাসাদ সদৃশ বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন ধনী, সম্মানিত, বুদ্ধিমতী, কিন্তু তার চোখে যেন কোথাও এক শূন্যতা ছিল। মক্কার বড় বড় ব্যবসায়ীরা তার সঙ্গে লেনদেন করতে চাইত। বহু অভিজাত ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা জানতেন, সম্পদ মানুষকে বড় করে না, চরিত্রই মানুষকে বড় করে। সেদিন তার বিশ্বস্ত কর্মচারী মাইসারা সিরিয়া সফর থেকে ফিরে এসেছিল। তিনি উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, হে খাদিজা, আমি এমন মানুষ কখনো দেখিনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে বললেন, কার কথা বলছ? মাইসারা বললেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। মাইসারা বলতে লাগলেন সেই তরুণ মুহাম্মদের কথা। কিভাবে তিনি প্রতারণা করেননি, কিভাবে মানুষের সঙ্গে সদাচরণ করেছেন, কিভাবে ব্যবসায় সততার নজির স্থাপন করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নীরবে শুনছিলেন আর মনে মনে যেন এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলেন। কয়েকদিন পর এক সন্ধ্যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ঘনিষ্ঠ বান্ধবী নাফিসাকে ডেকে বললেন, আমি মুহাম্মদের মধ্যে এমন কিছু দেখেছি যা অন্য কারো মধ্যে দেখিনি। নাফিসা মুচকি হাসলেন, বললেন, তাহলে কি আমি তার কাছে তোমার কথা বলবো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় মাথা নিচু করলেন। অবশেষে প্রস্তাব পৌঁছাল তরুণ মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের কাছে। ২৫ বছর বয়সী সেই যুবক বিনয়ের সাথে সম্মতি দিলেন। মক্কার আকাশে তখন যেন নতুন ইতিহাস লেখা শুরু হল। বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত ভালোবাসা দিয়ে ঘর সাজালেন। এই ঘর না ছিল অহংকারের আর না ছিল বিলাসিতার। এটি ছিল শান্তির ঘর। দিন যেতে লাগল। এই ঘরেই জন্ম নিল ছোট্ট কাসিম ইবনে মুহাম্মদ ও আবদুল্লাহ ইবনে মুহাম্মদ। তারপর একে একে জন্ম নিলেন জয়নব বিনতে মুহাম্মদ, রুকাইয়া বিনতে মুহাম্মদ, উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ। বাড়ি ভরে উঠল শিশুদের হাসিতে। কিন্তু সুখের মাঝেও ছিল বেদনা। ছোট্ট কাসিম অসুস্থ হয়ে পড়ল। এক রাতে শিশুপুত্রকে বুকে জড়িয়ে বসেছিলেন মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পাশে। শিশুর নিঃশ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে এল। তারপর নিস্তব্ধতা। মরুভূমির রাত যেন আরও নীরব হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখলেন, মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন, চোখে অশ্রু। তিনি ধীরে এসে তার পাশে বসলেন। কিছু বললেন না, কেবল পাশে থাকলেন। বছর গড়িয়ে যাচ্ছে। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ক্রমশ নিঃসঙ্গতা পছন্দ করতে শুরু করলেন। মক্কার মূর্তি পূজা, অন্যায় আর নিষ্ঠুরতা তাকে কষ্ট দিত। তিনি প্রায়ই চলে যেতেন হেরা গুহায়। এক রাতে হঠাৎ দরজা খুলে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন। তার শরীর কাঁপছে। তিনি বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা দ্রুত তাকে জড়িয়ে দিলেন। কিছুক্ষণ পর নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম কাঁপা কণ্ঠে বললেন, আমি ভয় পেয়েছি। তারপর তিনি বললেন সেই আশ্চর্য ঘটনার কথা। এক ফেরেশতা এসেছিলেন, বলেছিলেন, ইকর। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর প্রত্যয়ের সাথে বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়কে সাহায্য করেন, সত্য কথা বলেন। সেই রাতেই পৃথিবীর ইতিহাস বদলে গেল এবং সেই ইতিহাসের প্রথম বিশ্বাসী মানুষটি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। ইসলামের দাওয়াত শুরু হল। কুরাইশ নেতারা ক্ষিপ্ত হয়ে উঠল।
নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে অপমান করা হল, পাথর ছোড়া হল, গালি দেওয়া হল। কিন্তু প্রতিটি কঠিন রাতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার পাশে ছিলেন। নিজের সম্পদ ব্যয় করলেন, নিজের স্বস্তি ত্যাগ করলেন, নিজের জীবনকে উৎসর্গ করলেন। শিয়াবে আবু তালিবের অবরোধে যখন মুসলমানরা ক্ষুধায় কষ্ট পাচ্ছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখনও ধৈর্য হারাননি। কিন্তু কষ্টে কষ্টে তার শরীর দুর্বল হয়ে পড়ছিল। একদিন মক্কার আকাশ অস্বাভাবিক নীরব ছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা শয্যায় শুয়েছিলেন। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তার পাশে বসেছিলেন। দীর্ঘ ২৫ বছরের ভালোবাসা, সংগ্রাম, ত্যাগ, স্মৃতি সব যেন সেই ঘরটিতে জমে আছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ধীরে চোখ খুললেন। নবীজির দিকে তাকালেন। হালকা হাসলেন। তারপর সব শান্ত হয়ে গেল। মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নীরবে বসে রইলেন। মক্কার মানুষ হয়তো বুঝতে পারেনি, কিন্তু সেই দিন পৃথিবীর ইতিহাস এক মহিয়সী নারীকে হারিয়েছিল। আর নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হারিয়েছিলেন তার সবচেয়ে বড় আশ্রয়। ইতিহাস সেই বছরকে মনে রেখেছে আমুল হুজন, অর্থাৎ শোকের বছর হিসেবে। যে ঘরে এক সময় হাসতেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, যে ঘরে শিশুদের কোলাহল ভেসে আসত, যে ঘরে নবুতের প্রথম সান্ত্বনা উচ্চারিত হয়েছিল, আজ সেই ঘর নীরব। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা যাওয়ার পর নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম যেন আরও বেশি একাকী হয়ে পড়েছিলেন। দিনে কুরাইশদের অত্যাচার, রাতে নিঃসঙ্গতা। তার ওপর কিছুদিন আগেই হারিয়েছেন চাচা আবু তালিবকেও। মক্কার বাতাস যেন আরও কঠিন হয়ে উঠেছিল। মক্কার আরেক কোণে তখন জীবন সংগ্রামে লড়ছিলেন এক নারী, সাউদা বিনতে জাম্মা রাদিয়াল্লাহু আনহা। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন খুব শুরুতেই। এই ঈমানের কারণেই তাকে সহ্য করতে হয়েছিল অপমান, কষ্ট ও নির্যাতন। স্বামী সকরান ইবনে আমরকে নিয়ে তিনি হিজরত করেছিলেন আবিসিনিয়ায়। সেই দূর দেশের রাতগুলোতে তারা স্বপ্ন দেখতেন, একদিন ইসলাম বিজয়ী হবে। কিন্তু নিয়তি অন্য কিছু লিখে রেখেছিল। আবিসিনিয়া থেকে ফিরে আসার কিছুদিন পর তার স্বামী অসুস্থ হয়ে পড়লেন। একদিন সব শেষ হয়ে গেল। সাউদা রাদিয়াল্লাহু আনহা একা হয়ে গেলেন। না ছিল ধন সম্পদ, না ছিল নিরাপদ আশ্রয়। শুধু ছিল ঈমান আর দীর্ঘশ্বাস ভরা কিছু রাত। এমন সময় নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী খাওলা বিনতে হাকিম এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আবার বিবাহ করবেন না? নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম নীরবে তাকালেন। খাওলা রাদিয়াল্লাহু আনহা বললেন, একজন আছেন সাউদা বিনতে জামা। তিনি একজন মুমিন নারী, অত্যন্ত কষ্টে আছেন। কিছুক্ষণ নীরবতা। তারপর নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম সম্মতি দিলেন। সাউদা রাদিয়াল্লাহু আনহা যখন শুনলেন নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম তাকে বিবাহ করতে চান, তার চোখ ভিজে গেল। তিনি জানতেন এটি শুধু বিবাহ নয়, এটি সম্মান, নিরাপত্তা এবং এক নতুন জীবনের দরজা। বিয়ের পর তিনি নবীজির ঘরে এলেন। কিন্তু এই ঘর এখনও খাদিজা রাদিয়াল্লাহু আনহার স্মৃতিতে ভরা। সাউদা রাদিয়াল্লাহু আনহা সেটা বুঝতেন। তিনি কখনো সেই জায়গা দখল করার চেষ্টা করেননি। বরং তিনি চেষ্টা করলেন এই নীরব ঘরে আবার হাসি ফিরিয়ে আনতে। সাউদা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সহজ সরল ও রসিক স্বভাবের নারী। একদিন তিনি মজার ছলে বললেন, ইয়া রাসূলাল্লাহ, গত রাতে আমি নামাজে এত দীর্ঘ রুকু করেছিলাম যে ভয় হচ্ছিল নাক দিয়ে রক্ত বের হয়ে যাবে। নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম হেসে ফেললেন। দীর্ঘদিন পর সেই ঘরে আবার হাসির শব্দ শোনা গেল। সাউদা রাদিয়াল্লাহু আনহা বুঝতেন, কষ্টের ভেতরেও মানুষকে হাসতে জানতে হয়। এদিকে কুরাইশদের অত্যাচার আরও বেড়ে চলেছে। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ গালি দেয়। কেউ ধুলো ছুঁড়ে মারে, কেউ পাগল বলে উপহাস করে। সাউদা রাদিয়াল্লাহু আনহা সব দেখতেন। রাতে নবীজি সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে ফিরলে তিনি পানি এনে দিতেন। চুপচাপ পাশে বসে থাকতেন। কখনো কখনো বলতেন, আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবেন। অবশেষে এলো হিজরতের সময়। মক্কা ছেড়ে মুসলমানরা রওনা দিল মদিনার পথে।
রাতের অন্ধকারে মরুর দীর্ঘ পথে ভয় আর অনিশ্চয়তার মাঝেও সাউদা রাদিয়াল্লাহু আনহা দৃঢ় ছিলেন। তিনি জানতেন এ পথ কষ্টের, কিন্তু এ পথই সত্যের। মদিনায় গিয়ে সাউদা রাদিয়াল্লাহু আনহা আরও বেশি ইবাদতে মনোযোগী হয়ে উঠলেন। তিনি গরিবদের সাহায্য করতেন, দান করতেন এবং অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন। কেউ তাকে অহংকারী দেখেনি, কেউ তাকে দুনিয়ার লোভে মগ্ন হতে দেখেনি। তিনি ছিলেন নীরব এক আলো। বছর পেরিয়ে যাচ্ছিল, ইসলাম আরব জুড়ে ছড়িয়ে পড়েছে, কিন্তু সাউদা রাদিয়াল্লাহু আনহার জীবন আগের মতোই সরল ছিল। এক বিকেলে তিনি আকাশের দিকে তাকিয়ে বসেছিলেন। মনে হয়তো ভেসে উঠছিল আবিসিনিয়ার স্মৃতি, মক্কার কষ্ট আর নবীজির ঘরের সেই প্রথম দিনগুলো। তিনি জানতেন তার জীবনের সবচেয়ে বড় পরিচয় ছিল এই যে তিনি ছিলেন আল্লাহর রাসূলের একজন বিশ্বস্ত সঙ্গিনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর অনেক বছর পরে ৬৭৪ খ্রিস্টাব্দে এই ধার্মিক ও দানশীল নারী ইন্তেকাল করেন। এক রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন এক ফেরেশতা রেশমি কাপড়ে মোড়ানো এক কন্যাকে তার সামনে এনে বলছে, এ আপনার স্ত্রী। কাপড় সরিয়ে তিনি দেখলেন সে আয়েশা। পরবর্তীতে এই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের কন্যা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের ঘর ছিল ঈমান, সততা ও জ্ঞানের আলোয় ভরা। ছোট্ট আয়েশা ছিলেন অত্যন্ত চঞ্চল, বুদ্ধিমতী ও তীক্ষ্ণ স্মৃতিশক্তির অধিকারী। তিনি দ্রুত কবিতা মুখস্থ করতে পারতেন, শুনে শুনেই দীর্ঘ ঘটনা মনে রাখতে পারতেন। মক্কার কঠিন দিনগুলোতে তিনি দেখেছেন কিভাবে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কিভাবে তার পিতা ইসলাম রক্ষায় সবকিছু উৎসর্গ করছেন। এই সব কিছুই তার ছোট্ট হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল। মদিনায় হিজরতের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির ঘরে আসেন। তখন তার বয়স ছিল অল্প, কিন্তু তার মন ছিল জ্ঞান পিপাসু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত স্নেহ করতেন। একদিন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলেন। প্রথমবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিতে গেলেন। অনেক বছর পর আবার দৌড় হল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিতে মুচকি হেসে বললেন, এটি সেই জয়ের বদলা। ঘর ভরে উঠল হাসিতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত কৌতূহলী। তিনি প্রশ্ন করতেন, খুঁটিনাটি জানতে চাইতেন। কখনো সাহাবীরা যে বিষয় জিজ্ঞেস করতে সংকোচ বোধ করতেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা নির্দ্বিধায় জিজ্ঞেস করতেন। কারণ তিনি জানতেন জ্ঞান অর্জনে লজ্জা নেই। একদিন তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, কেন নারীদের বিষয়ে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে না? কিছুদিন পর নারীদের সম্পর্কেও কুরআনের আয়াত নাজিল হল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে গভীরভাবে ভালোবাসতেন। কখনো কখনো তার মনে হিংসাও জাগত, বিশেষ করে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করতেন। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেই ফেললেন, খাদিজা তো বৃদ্ধা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বদলে গেল। তিনি বললেন, আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম কাউকে দেননি। যখন সবাই অস্বীকার করেছে, তিনি বিশ্বাস করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝলেন এই ভালোবাসা ইতিহাসের অংশ। তারপর থেকে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আরও শ্রদ্ধা করতে শুরু করলেন। এক অভিযানের পর ফেরার পথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটি কাফেলা থেকে পিছিয়ে পড়েন। পরবর্তীতে এক সাহাবী তাকে নিরাপদে ফিরিয়ে আনেন, কিন্তু মুনাফিকরা ভয়ঙ্কর অপবাদ ছড়িয়ে দেয়। মদিনা অস্থির হয়ে ওঠে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন। কাঁদতে কাঁদতে রাত কাটত তার। তিনি বলতেন, আমি শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর কষ্টে ছিলেন। অবশেষে আসমান থেকে কুরআনের আয়াত নাজিল হল, যেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতা ঘোষণা করা হয়। মদিনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চোখ বেয়ে অশ্রু ঝরল, কিন্তু এবার তা ছিল স্বস্তির অশ্রু।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয়ে উঠলেন মুসলিম উম্মাহর অন্যতম বড় শিক্ষিকা। দূর দূরান্ত থেকে মানুষ আসত তার কাছে। তিনি হাদিস বর্ণনা করতেন, ফিকা শেখাতেন, কুরআনের ব্যাখ্যা দিতেন। প্রবীণ সাহাবীরাও অনেক বিষয়ে তার মতামত গ্রহণ করতেন। তিনি বলতেন, তোমরা দ্বীনের জ্ঞান শিখো, কারণ অজ্ঞতা মানুষকে অন্ধ করে দেয়। একদিন মদিনায় মসজিদে নববীর আমিনায় খেজুর পাতার ছাউনি দিয়ে তৈরি ছোট একটি কক্ষে বসেছিলেন আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা। তার সামনে কয়েকজন সাহাবী ও তাবেঈ মনোযোগ দিয়ে বসে আছে। তিনি বলছিলেন, আমি নিজ চোখে দেখেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাহাজ্জুদ আদায় করতেন। সবাই মুগ্ধ হয়ে শুনছিল। কারণ তিনি শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের এক উজ্জ্বল প্রদীপ। বয়স বাড়ছিল, কিন্তু তার স্মৃতিশক্তি ও জ্ঞানের দীপ্তি কমেনি। রাতে তিনি দীর্ঘ ইবাদত করতেন, দিনে মানুষকে শিক্ষা দিতেন। এক রাতে আকাশের দিকে তাকিয়ে হয়তো তার মনে পড়ছিল মক্কার শৈশব, মদিনার ছোট ঘর, নবীজির হাসি, আর সেই অসংখ্য স্মৃতি। তিনি শুধু একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় নারী শিক্ষকদের একজন। মদিনার বুকে এক উজ্জ্বল দীপশিখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর ৪৬ বছর পরে ৬৭৮ খ্রিস্টাব্দে প্রায় ৬৬ বছর বয়সে এই মহিয়সী নারী ইন্তেকাল করেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী পর্ব সমূহ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।